যাস না ড্রাইভার করে ড্রাইভার এমনি দরজা খুলে গেও কে বেটা গাড়ির চাকা চলে সাই সাই ঘড়ির কাঁটা চলে টিক টিক সাবধান ওস্তাদ ফায়ার প্লাস্টিক ধরলে আমি গাড়ি সবই হবে ঠিক হবে না কোনো কিছু এদিক সেদিক দেখলে তারে আমার বুক করে ঠিক ঠিক হয় যে কি আমার তার নাই ঠিক সাবধান ওস্তাদ ফায়ার প্লাস্টিক সাবধান ওস্তাদ আমি কি আরএফএল ক্লাস 5 নাকি শুধু এই পাইপই পারে মাটির 1250 ফুট নিচের চূড়ান্ত চাপেও টিকে থাকতে যুগের পর যুগ আরএফএল ইউপিভিসি ক্লাস 5 যান শুরু করেন ওস্তাদ চালু দেন বিমান চালু দেন রওনা দেই চালু দেন মানে ওই বেটা তুই কি জমিদারের বাচ্চা নাকি সকাল 8টায় আবার পারস না দেরিতে আইবি আবার হ্যাঁ শুনেন ওস্তাদ আমি জমিদারের বলাই আমি না হওয়া পর্যন্ত আপনি বিমানের মেশিন চালু দিয়েও কিন্তু লাভ নাই কারণ যাত্রী পাইবেন না আমি আইলেই কিন্তু যাত্রী উঠবো আপনার বিমানে বুঝেন নাই আইছে তারে ছাড়া আমার গাড়িতে যাত্রী উঠবো না শালা ছোট লোক লাত্তি পেরে যেদিন নামাই দিয়াম না ওই দিন টের পাইবি তাড়াতাড়ি স্টার্ট দেন উঠোস না কে তুই উঠ এটা সারা এটি উঠা এটি সিটের তলে রাখ যা আমি বালতি পানি ফেলা দিই যা সর ওই মোড়া ধর ওস্তাদ কি করো ওই গেলি তুই পিছনে দেখ গাড়ি ব্যাগ দেবো আচ্ছা শুরু করে আয় যাবেন হপ যাহাই নেবে রঙে তাহাই যাবে এই কানের সামনে কটকট করেন না রাহেন ভাড়া হয়েছে ভাই ভাড়াটা দেন ভাড়া কয়বার দেবো ভাই সরি ভাই আমার এই ওষুধ 10 টাকা দেন আরাম দেন পরে লোন কই নামবেন ভাড়াটা দেন এই যে আমগো দুজনের ভাড়া উপর মহলের নিষেধ আছে আস্তে ভাই প্লাস্টিক এই বাসে একজন যাত্রীর কাছ থেকে কোনো ভাড়া নেওয়া যাবে না এবং তার সাথে যে আছে তার কাছে কোনো ভাড়া নেওয়া যাবে না এটা কেমন কথা আপনি ভাড়া নেবেন না ভাড়া লন ওই মুকিল্লা ওস্তাদ ঠিকঠাক মতো ভালো লাইস ওকে ওস্তাদ ওই যে কইলাম না উপর মহল থেকে নিষেধ আছে ডাইনালে বরাবর
এই বাসে সবার কাছ থেকে ভাড়া লোন যায় না, এটা হলো এই বাসের নিয়ম। আপনি করে পাশের নিয়ম কি শুরু থেকে আসছিল? আর কি কি নিয়ম আছে শুনি? না, শুরু থেকে আসিল না, এই নিয়মটা হঠাৎ করে নাজিল হইছে। আপনি কই সব হঠাৎ করে নাজিল হওয়ার নিয়মই কি কি আছে? আর যাই যাই আছে, নতুন কোনো নিয়ম যদি নাজিল হয় এটা আপনারা জানাই দেওয়া হইব, অসুবিধা নাই, আপনারা বসেন। এই খালাম্মা, ভাড়া দেন দে। ওস্তাদ আছে ভাই প্লাস্টিক। কি ব্যাপার পাখি, দিন দিন দেখতেছি তুমি দেরি করে আইতেছ। দাও একটু হেল্প। আই ছাড়। আমি তোমার হেল্প করতাম, তুমি জানো না তোমার না দেখলে আমার বুকটা কেমন আনসান করে, সেটা কি তুমি বুঝো না? কেডা তোর পাখি? উড়ামেলা কথা বস কেন যা, কিন্তু আজকে নিলে তোর কপালে দুঃখ আছে। আমি তোমার হেল্প করতে না, আর তুমি সেনসেন করে দাও একটু হেল্প করি। গেলি তুই? যামই তো এনে গেলে হইব, খাও যা। থাকি। যাই তো কইছি না তোরে। রাগ দেখাস না তো, তোর কাম কর। আর শোন, যাওয়ানোর সময় খালার জন্য ওষুধ দিতে হইব। মনে আছে, তুই তো আবার মনে করিস তো যাওয়ার সময়। ঠিক আছে। শালার জ্যাম পড়ার টাইম পেল না। এই ভাড়া দেন, ভাড়া দেন, ভাড়া দেন, ভাড়া দেন। এ ড্রাইভার একটু তাড়াতাড়ি যাও মিয়া। এই মিয়া, সামনে জ্যাম দেখতাছেন না? এটা কি হেলিকপ্টার জুড়ে যাবো? লোকাল বাসে উঠে নিজের জমিদার মনে হয় না? তো গোয়ার ব্যবহার ভালো হইলো না। আপনি যদি এত তাড়া থাকে তাহলে বাসা থেকে নাই বাজান, আর কালকার থেকে প্রাইভেট গাড়ি করে আওয়া যাওয়া করেন, তাইলে জ্যামে পড়তেই হবো না। এই জস্যা, তুই সামনে দেখ। এই কাকা, কি হয়েছে আপনার? আরে ওরে কইছে একটু তাড়াতাড়ি যাইতে। উড়ে যে বগো জামের ভিতরে, হ্যাঁ? আপনি যদি এত তাড়াহুড়া থাকে, আপনি যান সিএনজিতে যান, না একটা প্রাইভেট কার দিয়ে যান গা। বাস উঠছেন কেলা? আরে আমি কি ভাড়া দিয়ে যাবো না মিয়া? ভাড়া তো দিবেন, আপনি তো ভাড়া দেন সিরিয়াল, রেডিওর ভাড়া দেন নাই, চুপচাপ বসে থাকেন, ওষুধ মাথা ঠান্ডা করেন। কতক্ষণ লাগবে রে আজকে? ধারে দিচ্ছেন কে? আহেন বাসে? না, আজকে অন্য বাসে যাবো আমরা। কে অন্য বাসে কে? সবসময় তো আমার বাসে উঠেন, তা আজকে অন্য বাসে কে? আপনি এত দেরি করছেন বাস লয়া, আর সবসময় আপনার বাসে কেন যাইতে হবে? আরে আমি কি ইচ্ছা করে দেরি করছি নাকি? এই সন্ধ্যার সময় এরকম মরার জ্যাম পড়বে, এটা কেউ জানে? জ্যাম যদি কোনো মানুষ হইতো পিটাইয়া জ্যাম ঠিক করে ফেলাইতাম। এখন আহেন বাসে উঠেন, আহেন। যাই হোক, আজকে তো আমরা অন্য বাসে যাবো। এই চল।
বাবা জসিম, স্বপ্ন থেকে ফিরে আহো, তোমার নায়িকা তো বাসে উঠে গেছে। আকাশে পূর্ণিমার চাঁদ তো মনে হইতেছে আমাকে বাসের মধ্যে আয়া পড়ছে। বুঝলাম না ব্যাপারটা কি যে এখন কাম ধান্দা করতে হইব না, যাইতে হইব না? আমারে ধর বাচ্চা, আমি না স্বপ্নের মধ্যে গেছি গা, আমারে ধর বেটা, আজকে তো পুরো নায়িকা মনে হইতেছে। মাথায় নি ওই যে বিলে নয়া খারাপ দিচ্ছে। ওস্তাদ আমি এটাই কইতাছিলাম। আজ গুলিস্তান গুলিস্তান গাড়ির চাকা চলে সাই সাই, ঘড়ির কাঁটা চলে টিক টিক। আমার লাগবে। বড় ভাই, আমি ছোট ভাই না। কত টাকা হচ্ছে? 500 হবে না কোনো কিছু এদিক সেদিক, দেখলে তারে আমার বুক করে ঠিক ঠিক, হয় যে কি আমার তার নাই ঠিক। সাবধান ওস্তাদ, পায়ে প্লাস্টিক, পায়ে প্লাস্টিক। সম্মানিত যাত্রী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আমি নিয়ে এসেছি যুদ্ধে জয়ী হবার ওষুধ। দাদা ভাই, আপনি ওষুধটা নিয়ে দেখতে পারেন। তবে ওষুধটা খুবই কার্যকরী, যুদ্ধে জয়ী হবার একটা পারফেক্ট ওষুধ। এই ওষুধটা খাওয়ার পরে দিনাম দিন কাজ হবে সেই কথা আমি বলবো না। ওষুধটা খাবেন 20 মিনিট পরেই বুঝতে পারবেন যে ওষুধটা। ভাই আপনার তো দেখতেছি মাথা অনেক বেশি গরম, মনে হয় আপনার ওষুধটা লাগবে না। দাদা ভাইয়া, আপনি কি ওষুধটা দেবো? মনে হচ্ছে আপনার ওষুধটা লাগবে, নেন। ভাইয়া তো পিছে যান। ওস্তাদ, আপনার কি যুদ্ধের ওষুধ লাগবে? তোর কাম কর। ঠিক আছে ওস্তাদ। ভাই আপনাকে এটা দিই। আমার এমনি যুদ্ধ ভালো, জান আপনি জানো। ভাইয়া আপনার টাকাটা। দেখ আস্তে নামে 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি চটপট চটপট চটপট। এই! আরে বেটা চাপ দিছে, আইতাছি। আরে পরে বেটা সিগনালে জায়গাটা থাকতে হইব, চাপ দিছে কইলাম না, এত কথা কইছে পাকাইছা। ভালো করছো কি হাসি দেখছাস, হাসি দেখি মায়া, ইচ্ছা করে মনের জালে তোমার হাসিটা বান্ধা নাই। তাই নাকি? তা এই কথাটা তোমার বউরে জানাই আসি, কি কও? আয় শুনি। আমি জীবনে কল্পনাও করি নাই আপনার এই বাসের মধ্যে এরকম একা একা পাবো। আপনি দেখলে আমার যে কি ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। মনে হয় আপনি আমার খুব কাছের, নিজের আপন। মনে হয় আপনি আমার। আমি আপনার কে? এটা জানি না, কিন্তু আপনারা দেখলে আমার খুব ভালো লাগে, ভিতর থেকে শান্তি পাই আমি। ধরেন ঠাডা রোদের মধ্যেও বুকের মধ্যে কিরকম জানি একটা শীতল বাতাসে আঘাত করে, আমার খুব ভাল লাগে, কেমন জানি শান্তি শান্তি লাগে। আমার কাছে মনে হয় সব সময় আমার বুকের মধ্যে এরকম শীতল বাতাস এসে আঘাত করে নাকি। আপনি যখন বাসের মধ্যে বয়ে থাকতে দেখি, আমার কাছে মনে হয় পুরো বাস জুড়ে আপনি বয়ে দিয়েছেন।
আঘাত কিন্তু সবসময় শান্তির হয় না। আমি আপনার একটা কথা কইতে চাই, কই? কোন? চোখ বন্ধ করে রাখবি, আমার লজ্জা করে। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করেই কোন। আপনার যেদিন আমি প্রথমে বাসে দেখছি সেই দিন থেকে আমি আপনার ভালোবেসে ফেলেছি। আপনার আমি আসলে অনেক ভালো। ওস্তাদ আইতাছে। কি রে শাবনূর, তুই নেই মাত্র কামে থেকে আইলি, এখনই আবার রানতে বসছস? তুই ঘরে আয়, আমি রান্ধুম নে। খারে আসো কে, যাও ঘরে যাও। ওষুধ আনছি না, ভাতটা রাইন্দা তাড়াতাড়ি আইতেছি, খায়া ওষুধ খাইতে হইব। যাও গিয়ে শুয়ে থাকো। তাড়াতাড়ি করে আয়। এই তো আর একটু বাকি আছে। আমি যাই, শুধু ধোয়া লাগতেছে। আর শোন, কাল সকালে তুই যদি সকাল সকাল ঘুম থেকে উঠোস তাহলে আবার ডাক দিস, ঠিক আছে? তুই আয় পুরিস। হ্যাঁ পুরুম, যদি না উঠি তাহলে আর কি ডাকিস, ঠিক আছে? থাক। আধা ঘন্টার মধ্যে যদি না হয় অফিস থেকে একদম বের করে দেবো। ছোট স্যার কইছে খুব জরুরি। আমি কি আরএফএল ক্লাস 5 নাকি? সবাই তো আর আরএফএল ক্লাস 5 না, শুধু এই পাইপই পারে মাটির 1250 ফুট নিচের চূড়ান্ত চাপেও টিকে থাকতে যুগের পর যুগ। আরএফএল ইউপিভিসি ক্লাস 5। কি ব্যাপার, আজকে এত বেলা হয়ে গেল গা, এখন আইতেছে না? কোনো সমস্যা হয়েছে নাকি? আজ উনি এত দেরি করতেছে কেন? নাকি ওনার আজকে কোনো কাজ নাই, অসুস্থ হয়েছে? না, গতকাল তো সুস্থই দেখলাম, অসুখ তো অবশ্য আবার বইলে কয়ে আহে না। হইতেও পারে, কিন্তু এই মানুষটারে একদিন যদি দেখতে না পারি তাহলে আমার খারাপ লাগে। কেন যে এরকম হয় বুঝতেই পারি না। এই জুসা, হারা দিন এমনি খারাপ থাকলে কাম হইব? চল সামনেতে জাতি লইতে হইব। যাইতেছি। টায়ার কি হাওয়া বাবা ঠিক আছে নি? ওস্তাদ ঠিক আছে চাক্কা?
আরে ভাই আমি স্টুডেন্ট নাই ভাই আমি স্টুডেন্ট বেড়াতে দিছি সেই স্টুডেন্ট আপনি আপনার কার্ড দেখান ভাই কার্ড স্টুডেন্ট থাকলে কি কার্ড দিতে হবে আরে কার্ড এই মিয়া কার্ড দেখান আরে ভাই জানি এগুলো স্টুডেন্ট কই স্টুডেন্ট না কার্ড দেখো কার্ড নাই তুই স্টুডেন্ট আসলে স্টুডেন্ট তুই মার্কেটে হবেন না তুই স্টুডেন্ট কো আগে না না স্টুডেন্ট তাহলে কই থাকছিস এই ভাই খালাম্মা এখন শরীর কেমন? আছে রে মা কোনো রকম। আচ্ছা শোন, তুই তো কালকে দোকান যাবি না? না না কালকে যাবো না, আমার শরীর একটু ভালো হোক, আর কয়টা দিন পরে যাই। হ, তুই একটু খালাম্মার সাথেই থাক, একটু খালাম্মার ভালোভাবে যত্নতনি কর, ঠিক আছে? না রে মা, ওই আমার ভালোই করে যত্ন নেই, তোরা চিন্তা করিস না। আচ্ছা শোন সুমি, হ্যাঁ ক। ওই শরীফ ভাই ফুলের কিছু টাকা দিয়া যাইব, রাইখা দিস। আচ্ছা ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না তো, তুই একটু ভালো করে খালাম্মার যত্ন কর, মাথার তেলটা দে ভালো করে। চুলে তেল দিবি? আমি দিব না, খালাম্মারে দে ভালো করে। আপনার বান্ধবী আজকে আসে না? না ভাইয়া, ওর আম্মা একটু অসুস্থ তো, ওই জন্য আসেনি। গাড়ি আছে, সোজা 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 টানেন। আপনি এখানে? কে আমার কি এখানে আওয়া নিষেধ নাকি? না না এরকম কিছু না, মানে শুনলাম খালাম্মা মানে তোমার আম্মা নাকি অসুস্থ। আপনারে কেডা কইলো? সুমি কইছে, সুমির লগে কথা হইলো, ও কইলো। কি দিমু আপনারে, মানে কোন ফুলটা দিমু? তোমার যেটা পছন্দ ওইটাই দিতে পারো আমার, আমি ওইটাই নিব। ঠিক আছে নেন, তাহলে দিলাম গোলাপ ফুল কাটা সহ। আস্তে, সমস্যা নাই, তুমি কাটা সহ ফুল দিছো, আমি কাটা সহ নিয়ে নিলাম। শাবনূর, শাবনূর, আমি তোমার একটা কথা কইতেছি। কন না, কি হলো কন? সত্যি গো? জি কন। না, কাটা ফালাই দিস, ফুলটা তুমি রাখো, এটা তোমার লেগে। শাবনূর, আমি তোমার অনেক ভালোবাসি।
ভুল করতেছেন, এটা সম্ভব না। আপনি মনে করতে পারেন আপনার কোনো সমস্যা আছে নাকি, এটার জন্য আমি না করতেছি আপনার। না, বিশ্বাস করেন আপনার কোনো সমস্যা না, আমার সমস্যা এটা। আমার পক্ষে আসলে সম্ভব না নতুন করে কিছু করা। আপনি জানেন মা গো, ও মা, কই গেলি মা? আমার তো আর ভাল লাগতেছে না। খালা, শাবনুরা কি এখানে থাকে? তুমি কি কাউরে খুঁজতেছো বাবা? হ খালাম্মা, শাবনুর গোর বাড়ি কোনটা কইতে পারবেন? এইটাই শাবনুর বাড়ি। আপনি খালাম্মা? আমি শাবনুরের মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তুমি কি বাবা শাবনুরের লগে দোকানে চাকরি করো? না খালাম্মা, শাবনুর প্রতিদিন আমার বাসে করে যাতায়াত করে, ওর লগে ওখানে পরিচয় হয়েছে। আমার বাড়ি হইতেছে সাভারে, আমি একা একা ঢাকাতে থাকি, আমার মাও এখানে থাকে। আমি শাবনুরের বিষয়ে আপনার লগে একটু কথা কইতে আইছিলাম। কও, কি কইবা? খালাম্মা, আমি শাবনুরে পছন্দ করে ফেলাইছি, ওরে আমার খুব ভালো লাগে, সেই বিষয়ে আপনার লগে একটু কথা কইতে আইছিলাম। তাইলে বাবা ভিতরে আসো। না আপনি এখানে আমগো বাড়িতে? ওই তোমার ব্যাপারে খালাম্মার লগে একটু কথা কইতে আইছিলাম। বাবা, তোমারে যে কেমনে কই? কি কইবেন কইতে পারেন খালাম্মা, আমার কোনো সমস্যা নাই। শাবনুরের তো একটা বিয়ে হয়েছিল বাবা। খালাম্মা, আমার কোনো আপত্তি নেই। আপনারা শাবনুরের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি শাবনুরের বিয়ে করতে চাই। বাবা, আমার তো কোনো আপত্তি নাই,
শাবনূর যদি রাজি থাকে তাহলে আমার কথা নেই। আমার সরো ঘরে যাই। তো বাবা ঘরে আহো। আপনি খুব খারাপ মানুষ। কে আমি এবার কি করলাম? এমনি করে কেউ মায়ের সামনে তার মায়ের ভালোবাসার কথা কয়? শাবনূর, এটা ছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না। এটা বুঝছি। আপনি আমার ছেড়ে কোনোদিন চলে যাবেন না তো? দূরে পাগল, এটা কি কথা? হ্যাঁ, তোমার ছেড়ে আমি জীবনে কোথাও যাবো না। তুমি যেখানে যাবে আমি ওখানে চলে যাবো। আর যদি মইরা যাই? আমি তো তোমার কোথাও যাইতেই দিব না। এইসব কথা মুখে আনতেছো কেন? আমি কি আরএফএল ক্লাস 5 নাকি? শুধু এই পাইপই পারে মাটির 1250 ফুট নিচের চূড়ান্ত চাপেও টিকে থাকতে যুগের পর যুগ। অরেভেল ইউপিভিসি ক্লাস পাইপ। ফুল দিছস কামাতা, দেখতে তো সুন্দর লাগতেছে। গরম থাকতে থাকতে খাবারটা খাই নেন। ঠিক আছে, কি রান্না করছ? আপনার পছন্দের তরকারি। খুইলা দেখেন। তাড়াতাড়ি বাসায় পড়েন। গাড়িটা স্ট্যান্ডে পার্ক করেছিল। আমি আপনাদের লেগে অপেক্ষা করব। সাবধানে যাও। হ্যাঁ, আপনি কিন্তু তাড়াতাড়ি বাসায় পড়েন। হ্যাঁ, আমি আমু তো অস্থির হইতেছে। কাজ শেষ করে হইতেছে। যাও, সাবধানে থাকেন। আমার আল্লাহ 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 কি না আল্লাহ 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 আল্লাহ